দেখতেছে আমার নবীজি বহু দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে যদি নবীকে পেছন থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়ে আমার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, আপনি আমার বাড়িতে সালাম দিয়েছেন, আপনাকে সালামের জবাব দিতে পারেনি। নবী গো, বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, বাড়ির ভিতরে কি করতেছিলে বলো না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী জানে, কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, একটু আমার বাড়িতে চলবেন কেন হুজুর? আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন বাবা এসেছে, আসার পরে বিনাদার ইসলাম মুআদ্দাসামানি কিরাম আব্দুল্লাহ আনসারী যখন নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। ওই গর্তর পাশে আমার নবী মুস্তাফা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, বলো বলো তুমি নামাজ পড়তে যাও, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নাকি তুমি দোয়া করো না। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি এমন একটা সাহাবী গো নবী, আমি এমন একটা সাহাবী, ও গো দয়াল নবীজি, এত গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। নবী গো, আমি নামাজ কোনদিন কাজা করি না। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো, আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, তোমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছো, যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম। আজিমউদ্দিন আহমদ ইনি 10,000 টাকা দিলেন ওনার বাবার জন্য, বেঁচে আছেন ভালো সুখের জন্য। আহা, আজিমউদ্দিন ভাই তিনি দিয়েছে বাবার জন্য 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আজিমউদ্দিন ভাই 10,000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ তিনার বাপ, তিনার আব্বাকে জানো আল্লাহ গো জান্নাতবাসী করুন। আল্লাহ তিনাকে দুনিয়াতে আল্লাহ গো রোগ বালা মুসিবত থেকে দূরে রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুলামান একজন বাবাজি এগিয়ে যায়। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো, ও গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ কাজা করো না। বাবাজি আব্দুল্লাহ আনসারী তিনি বাবাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। আমি মসজিদে নববী আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই, নবী গো, আমি দোয়া করি না এই কারণ জানলে, যদি দোয়া করতে যাই নবী গো, ও গো দয়াল নবীজি, আমার নামাজটা ছুটে যাবে। তারই জন্য নবী গো, আমার বিবির নামাজটা ছুটে যাবে। তারই জন্য নবী গো, আমি কোনদিন দোয়া করি না। আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী, যাও, আমি নবী মুস্তাফা দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনদের বাবা হাজার হাজার কাপড় থাকতে, কিন্তু বাবাজি কোনদিন ঠিকভাবে নামাজ পড়তে পারে না। কি গো পারে? হাজার হাজার কাপড় থাকতে নামাজ আদায় করতে। আনসারুল হক তিনি দিয়েছে বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনসারুল হক তিনার বাবার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক কালাম শেখ বাপ মার নামে 1000 টাকা আর শাশুড়ির নামে
500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতে তো আব্দুল্লাহ আনসারী যাও, তোমরা স্বামী স্ত্রী দুজনাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। আমার নবী চলছে বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে যাচ্ছে। রাস্তাতে একটা খেজুরের গাছে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। আমার নবীজি যখন নজর দিয়েছে, আমার নবী বলতে চকো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো দেখো, এই খেজুর গাছে দুটো যেন বাচ্চা বাঁধা আছে। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও, তোমাদেরকে কে এই খেজুর গাছে বেঁধেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো, নবী গো, ওগো দয়াল নবীজি, আমরা এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে ও আব্দুল্লাহ আনসারী গো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি নামো। আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী দেখো ইহুদির কাণ্ড দেখো, দুটি বাচ্চা খেজুরের গাছে খেজুর খাওয়ার পরিবর্তিতে বাচ্চা দুটোকে যেন বেঁধে রেখেছে। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি নাও, আমার নবীজি চোখের পানি ঝরায়া ঝরায়া মসজিদে নববীতে গিয়া নবী আমার কান্না করতেছে। উমারে ফারুক বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না গো নবী। আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক বলছে নবী গো, একবার শুধু বলুন, একবার শুধু বলুন। দুটো বাচ্চা যে ছেলেরা দিয়েছে 100 করে। শাহজাহান আলী আরো অফিসার 5000 টাকা। শাহজাহান আলী তিনি হরিয়ার মোড় পুরিয়ারপুর থেকে, শাহজাহান আলী তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে জিনিয়াতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উমারে ফারুক বলছে নবী গো, একবার শুধু বলুন কে দুঃখ দিয়েছি নবী গো, তার গর্দান কেটে জমিনে টুকরা টুকরা করে দেব। নবী গো একবার শুধু বলুন কে কাঁদিয়েছে। আমার নবী মুস্তাফা জানো কথা বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন বলো গো আমার নবীজি কে আপনাকে কাঁদিয়েছে বলুন নবী গো, কে কাঁদিয়েছে বলুন নবী আমার কথা বলেন। আরে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সম্মুখে গিয়ে বলছেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলছে উসমান গনি যদি পানি বন্ধ করতে চাও ওগো উসমান তুমি বন্ধ করতে পারবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যে উসমান গনি আমার নবী মুস্তাফার জামাই, দুই নূরের অধিকারী, জোরে বলেন দুই নূরের অধিকারী হযরত উসমান যুন্নুরাইন। বাবাজি মুসলমান ভাইরা, এই শোনা মানে কেরা নবী গো কি আপনাকে বকেছে, কি আপনাকে গালিগালাজ করেছে বলুন। আমার নবী বলছে গো তবে শুনে নাও ওগো উসমান গনি, যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবে আমার নবী বলতেছে আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে দিব না। বলছে না দিতেই হবে। বলে দেব না। বলে দিতেই হবে। বলো কত টাকা নেবে, কত কি চাও বলো, আমি উসমান গনি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুযোগে আমি অনেক কিছু চেয়ে নেব উসমান গনির কাছে। ইহুদিটা বলছে উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ চাই। উসমান গনি বলছে রে ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম।
ইহুদিটা বলতেছে, বলো গো ওসমান গনি, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি আমাকে 100টা খেজুর গাছ দিলে কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ইহুদি, তো শুনে নাও, আমার জমি থেকে, খেজুরের বাগানের থেকে, আমার টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত। এমবি আলী, আহা, ছাদের জন্য এমবি আলী তিনি দিয়েছে ছাদের জন্য 1 টলি গিট্টি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমবি আলী তিনি দিয়েছে 1 টলি গিট্টি। আল্লাহ গো তার কবরকে জান্নাতি বানিয়ে দিও, জোরে বলেন। তিনার বাবা বাপ মার জন্য দিয়েছে আল্লাহ, তিনার বাপ মার কবরও আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে, জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই এরকম ওয়াজ করব যে যেরকম দান করবেন নবীর ঘর মাদ্রাসায়, কেননা এই জালসাটা করা হয়েছে উন্নতি করবে জালসা, ঠিক না? এখন যদি আপনাদের কাছে দেও 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 তো মানুষ বক্তা কোন বক্তা এসে চাহে চলে যাবে, বলবে বলবে না। আমি টুকটুক করে ওয়াজও করব, আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আরেক ঝলক চাইবো। আমার মায়েদেরকে বলতেছে, মা গো জননী, আপনারা খাতুন জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই। খাতুন জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে। এই গ্রামটার নাম কি? নলপুকুর গ্রামে আমার মা বোনদেরকে দেখতে চাই, খাতুন জান্নাতের মতো নারী কারা আছে। সত্যিকারের খাতুন জান্নাতের মতো নারী না মেলাতে ঠালা খাওয়া নারী নাকি বলছেন? আজ এখানেই প্রমাণ হবে। বেরাদ ইসলাম, যাই হোক একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না, হবে না? পাওয়ার কি কমে গেছে? জি পাওয়ার কমে গেছে জি। এবার বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু। বাবা মারা গেছে, আল্লাহ গো তিনার আব্বার জন্য দিয়েছে 500 টাকা। কাদের আলীর বাবা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানায় নিন, জোরে বলুন আল্লাহ আমিন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা বালা। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম আটু মহাব্বতে হবে না। বাবাজি মুসলমান, ঘটনাটা বলে আপনার শেষ করে দি বাবা। এ বাবাজি মুসলমান বাইরাও, হযরত ওসমান গনি 100টা খেজুরের গাছের পরিবর্তিতে বাবা একটা খেজুরের গাছ নিল। কিসের জন্য? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই শুনলে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, সামান্য নবীর মহব্বতে বাবাজি একটা ভাইকে 1000 টাকা করে বলি, তাই নবী মোহাব্বতে বাবা দিতে পারে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মোহাব্বতের জন্য 100টা খেজুরের গাছ বাবা ইহুদিকে দিয়ে দিয়েছে।
আব্দুর রাজ্জাকের মা 1000 টাকা দিয়েছে, পা ভেঙে গেছে। আল্লাহ গো আল্লাহ তিনার পাকে সুস্থতা দান করুন, জোর করুন। আল্লাহ গো আবার যেন আগের মতো হাঁটা চলাফেরা করতে পারে। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ মুসাফির ব্যক্তির হাতে দোয়াকে কবুল করে নিন, তিনার মা যেন আবার আগের মতো হাঁটতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি ওই খেজুরের গাছ থেকে 2টি বাচ্চাকে নবীজির কাছে বাবা হাজির করেছে। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। ওগো বাচ্চারা কদিন ধরে নাই, বাচ্চারা বলছে নবী গো আমরা 2 ভাইয়ে 7 দিন পর্যন্ত খাই নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা তবে শুনো গো, যাও খেজুরের বাগান থেকে 1 জুড়ি খেজুর নিয়ে যাও, এ বাচ্চা দুটোকে পেট পুরে খেজুর খাওয়াতে চায়। যখন বাবা বাচ্চা দুটো খেজুর খাওয়ানো হলো, আমার নবী বলছে এই বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না বলো না। বাবাজি দোনো বাচ্চা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ এখন আমার আব্বা জানের যদি নাম বলি আমার আব্বাতে একটু অপমান হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাম, আমার নবী বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি, বলো বলো বলো। দোনো বাচ্চা বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি গো ওটাই হলো আমার 2টো বাচ্চা। আমার নবী মুস্তাফা বলছে এই আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো দৌড়াতে দৌড়াতে সে বিবিকে জানায় দিলাম আমরা স্বামী স্ত্রী সেই দিন থেকে নামাজ কাজা করি না গো নবী, একটাই কাপড় আমরা 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়তে লেগেছিলাম, কিন্তু নবী গো একটা কাপড়ের কারণের জন্য আমার বাচ্চা দুটো আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, বাচ্চা দুটোকে তার জন্য বাড়ি থেকে বিদায় করে দিয়েছি গো নবী, শুধু নামাজের মহব্বতের কারণে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চার থেকে নামাজের এত গুরুত্ব দিয়েছ, নামাজের এত গুরুত্ব দিয়েছ, এ আব্দুল্লাহ আনসারী তোমার 2টো বাচ্চা হলো জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরা, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার কিনা তালহা, হযরত জুবাইর, বাবাজি অনেক অনেক সাহাবীরা আমার নবীকে বলছেন নবী গো উনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবে? আমার নবী মুস্তাফা বাবাজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন ব্যক্তি জান্নাতে যাবে আমার নবীর হাত মুবারক লেখা আছে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে। জোরে বলেন এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন যে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি নামাজের কথা বলেছে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা বাবা সিনেমা কাজা করে না, ঠিক না জি? এরা মেলাতে ঠেলা খেতে ভালোবাসে, এরা বাবা সিনেমা দেখতে ভালোবাসে, এরা বাবা সিরিয়াল দেখতে ভালোবাসে। এখনকার বাবা কিছু কিছু বাবাজি ইয়ং মেয়েরা বাবা বোরখা পিনেছে বাবা ভালোবাসার লেগে, একটু জোরে বলেন না। কিছু কিছু মহিলারা আছে বাবা বোরখা পেনেছে ভালোবাসার জন্য,
সুযোগ সুবিধা করার জন্য ওই মাকে আমি বলতে চাই, বলে মা ওটা তোমার পর্দা নয়, পর্দা নয়, এটা হলো লোক দেখানো পর্দা। পর্দা যদি করতে হয় নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद, मौलाना मुफ्ती जहांगीर आलम साहब क़िबला जिंदाबाद, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब क़िबला जिंदाबाद, तकबीर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। বেরাদার, দেখেন বাবাজি প্রধান অতিথি চলে এসেছেন, আমি আর বেশি লম্বা চড়া করব না, তবে একটু বসে যাবেন ইনশাআল্লাহ। আমি এখনই বিদায় নেব, তবে বেরাদার ইসলাম হাক্কানি নূরপানি চেহারা দেখেন। জি, একজন আলেমের চেহারা দেখলে পরে ছোট্ট ছোট্ট আল্লাহ গুনাহ মাফ করে দেয়, জোরে বলেন। জি, একটু বসেন, আমি ভাইদেরকে বলতে চাই একটু চুপচাপ বসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই বাবজি, আমার মায়েদেরকে বলো, মা কমিটি ভাইরা চাদর নিয়ে যাবে, মা যে যেমন পারবেন 10, 20, 100, 200 যে যেমন পারবেন একটু দেন তো। এই কমিটি ভাই গেলে কই গো, কমিটি ভাই গেলে কই? এই কমিটি ভাইরা কোথায় গেল? একটু যাও মায়েদের দিকে চাপ ধরলে যাও, ইনশাআল্লাহ মায়েরা দিবে। মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা যে যেমন পারবেন 10, 20, 100 করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করবে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি পশ্চিম বাংলার ভাইরাল বক্তা, জি ইউটিউব খুলবেন দেখতে পাবেন মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। জি, ওয়াহাবিদের দেওবন্দীদের বাঘ, এটা জোরে বলবেন না? জি, ওয়াহাবিদের দেওবন্দীদের বাঘ। তাই বেরাদার ইসলাম যতক্ষণ ওয়াজ করবে মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান তাজা হবে, নাকি বলছেন? জি, ঈমান আকীদা আমাদেরকে সতেজ রাখতে হবে। আর দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি এরা বাবাজি কি যে পাখনা পেয়েছে, এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না। বেরাদার ইসলাম এই বিষয় নিয়ে আপনারা অনেক কিছু শুনতে পাবেন, ইনশাআল্লাহ আমি বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দুই কলি আমি নাতে রাসূল বাংলা পড়ব, শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ। তাই কবলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। যারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিল জানো মুক্তা ঝরে, জোরে হবে না? যারি চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে
দিশায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বঞ্চে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন বাবাজি। যাই হোক, আপনাদের সম্মুখে যেটুকু বললাম, যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি।